আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন ঘুরে আসলাম রাজশাহী পদ্মা গার্ডেন। আমি আপু সাজিদ, আমরা এখন পদ্মা গার্ডেন যাইতাছি। পদ্মা গার্ডেনে না যাওয়া ভুলে আমরা মুক্ত মঞ্চে গেছি গা। মুক্ত মঞ্চ আর পদ্মা গার্ডেন একসাথেই, এখানে মেলার মতো বসে। এত মানুষ ছিল, আমার অনেক ভয় লাগতেছিল ভিডিও করতে। অনেকগুলা কসমেটিকের দোকান, ফুচকার দোকান, অনেক দোকানপাটই আছে, আশেপাশে অনেক মানুষ। যাই কোন আমার অনেক ভালো লাগতেছিল। আর কসমেটিকের দোকানগুলা এত সুন্দর সুন্দর কসমেটিক ছিল, পুতুল ছিল, তারপরে খেলনা অনেক ধরনেরই ছিল। তো আমি আবার চুরি টুরি দেখলে আমার মন মানে না, আমি যায়া কিনি। তো এইখানে চুরি ছিল, কিছু কমই ছিল, তো ভালো লাগে নাই, যে কারণে আমি কিনি নেই। অন্য অনেক মানুষ ছিল, তারা কেনাকাটি করতেছে। তা আবার হাঁটা শুরু করলাম। এই সামনের দোকানে যা কিনবেন 30 টাকা। আমি তো শূন্য তো দৌড়ায় গেলাম। যা কিনবেন 30 টাকা। ওইখানে খেলনাও ছিল অনেক, আর অনেক ধরনের জিনিসপত্র ছিল। আশেপাশে অনেক মানুষ ছিল, মানে এটা হলো মুক্ত মঞ্চের মেলার মতো। আর এখানে অনেক ধরনের খেলাও হয় বাচ্চাদের। তো আমি আবার হাঁটা শুরু করলাম। এই যে এই দোকান থেকে 30 টাকায় অনেক কিছুই কেনা যায়। তো আমি দেখতেছিলাম, কিছু কিনি নাই। তো এই যে মুক্ত মঞ্চ, এই কাকার দোকানে আইসক্রিম খাইলাম আমি, আপু, সাজিদ। ছোটোকালা এই আইসক্রিমগুলো অনেক খাইতাম, ভালোই লাগতো। তো আইসক্রিম নিল, দেখলাম অনেক মানুষ ঘুরতেছে, বসা আছে অনেকে। এটার ভিতরে ঢুকতে পারি নাই, তো আমি রাস্তা দিয়েই পদ্মা গার্ডেন যাইতেছি। এই যে আমি একা, এই যে আমার লগে আছে সাজিদ, এই যে সাজিদ আর আমি যাইতাছি। পিছনে আমার আপু রইছে, হাঁটতেছি। আশেপাশে কিছু মানুষ ছিল। ওই যে পদ্মা গার্ডেন সামনে। আর আমি ঢাকা থেকে রাজশাহীতে গেছিলাম ঈদ করতে, অনেক ভালো লাগতেছিল। বাড়ি থেকে বের হয়েছিলাম সন্ধ্যার পর 7:30টার দিকে। এই যে সাজিদ অনেক দুষ্টু, অনেক ফাইজলামি করে। এই ঘন্টালা ভাইয়ের ঘন্টা পড়ে গেছে, মানে ওনার সাইকেলের। আমি অনেক হাসি পাইছিল। তো আবার সাজিদ ফাইজলামি শুরু করলো। ও এত পরিমাণ ফাইজলামি করে, বাইরে গেলে ওরে বললাম আস্তে আস্তে হাঁটো, ও দৌড়ায়। যাই হোক, এখন আস্তে আস্তে হাঁটতেছে। এই যে আমরা পদ্মা গার্ডেন আইসা পড়ছি। এই পদ্মা গার্ডেনে এইখানে অনেক জিনিসপত্র বিক্রি করতেছিল মেলার মতো। এই যে এখানে পুতুল, মাটির জিনিসপত্র, অনেক কিছুই বিক্রি করতেছিল। আর আমি একটু ভিডিও করলাম। আমার আপু ওইখানে একটা দোলনা আছে, ওইখানে উঠতে বলছিলাম, আমি উঠি নাই। বেচারা কুকুরটা একা বসে আছে। সবার মনে আনন্দ থাকলে তার মনে নাই। তো আমরা ফুচকা খাবো। এই যে দোকানে ঢুকলাম, সাজিদ তো বলতেছে ও ফুচকা খাবে। এত অন্ধকার, তারপরেও যে আমি ভিডিও করছি এটাই অনেক। আমার ফোন কম দামি, যাই হোক অনেক কষ্টে ভিডিও করছি। এই যে ফুচকা আর চটপটি তো খাইলাম, তারপর আবার বের হলাম। বাইক দেখতে আমার খুবই ভয় লাগে। এই কুকুরটা একা বসে আছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তারপরে বলতেছে এখন আর থাকবো না, চলো আমরা যাইগা। তো রওনা দিলাম, ভিডিও করতেছি। এই কাকাটার দোকান থেকে 2 প্যাকেট পপকর্ন নিলাম, একটা সাজিদের জন্য, একটা আমার জন্য। পপকর্ন খেতে অনেক ভালো লাগে। তা কাকারে কইলাম তাড়াতাড়ি দেন কাকা, বাসায় যাইতে হইব। তো এই যে অটো মামার কাছে আইসা বললাম, আমরা অটো তুইটা এখন যাইতাছি বাসার উদ্দেশ্যে, কিন্তু আমরা বাসায় যাই নাই, আমরা
আরডি মার্কেট যাব। এই বাতিগুলা দেখতেছেন না, আমার অনেক ভালো লাগে এই বাতিগুলা। এই ব্রিজটার কথা না কইলেও হয় না। আমি যখন ভিডিও করি তখন বাতিগুলা নিবা যায়, অনেক কষ্টে ভিডিও করছিলাম ব্রিজটার। এটা হলো রাজশাহী কলেজ, কত সুন্দর সাজাইছে বাতি দিয়ে। এখন আমরা আরডি মার্কেটে না যাইয়া উপশহরে যাইতেছি, কারণ আরডি মার্কেট বন্ধ, উপশহরেরও দোকানপাট বন্ধ। তো আমরা আর কি করবো, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়ির দিকে যাইতেছি। এই ফুলগুলা মানে ফুলের বাতি, গোলাপ ফুলের সুন্দর লাগে। এইটা হলো মেন রাজশাহী চত্বর। এটার কি চত্বর বলে আমি জানি না, তারপর একটু ভিডিও করলাম আমি। আমার ভিডিও সুন্দর হয় না আমি জানি, তারপরও আপনারা সবাই আমার পাশে থাকেন। এই যে এই বাতিগুলো আগে সব জ্বলতো, এখন তেমন জ্বলে না, একটা জ্বলে একটা নিভা থাকে। তারপরও আমি ভিডিও করলাম, খুব ভালো লাগছিল আমার। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। আজকের দিনটা আমাদের জন্য অনেক ভালো ছিল। আমরা একটু বের হয়েছিলাম সন্ধ্যার দিকে, এই যে বাড়িতে এসে পড়ছি আমরা।